নমস্কার সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটু নিউ মার্কেট যাব, তাই ভাবতেছি হাওড়া থেকে মেট্রো হয়েই যাই। এই সুযোগে আপনাদের সাথেও ভারতের গভীরতম মেট্রো রেল স্টেশন থেকে মেট্রো চড়ার অভিজ্ঞতা কিছুটা ভাগ করে নেওয়া যাবে। প্রিয় দর্শক, আপনারা যদি পুরানো স্টেশনের কোনো প্ল্যাটফর্ম থেকে মেট্রো স্টেশনে যাইতে চান, সেক্ষেত্রে 15 নম্বর স্টেশনে দাঁড়ালে 15 নম্বর স্টেশন থেকে বাইরে যাবার সময় ডান দিকে, আর 15 নম্বর প্ল্যাটফর্ম ছাইড়া পুরানো স্টেশনের অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে 15 নম্বর প্ল্যাটফর্মে আসার সময় বাঁ হাতের দিকে একখান রাস্তা দেখতে পাবেন, যে রাস্তাখান নীল টিন দিয়ে ঘেরা থাকবে এবং যার উপরে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো লেখা থাকবে। আপনারা সেই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলে কিছুটা যাওয়ার পরে পুরানো প্ল্যাটফর্ম থেকে নতুন প্ল্যাটফর্মে যাওয়ার মাঝে বাঁ হাতের দিকেই মেট্রো স্টেশন পড়বে, যেটাকে আবার গ্রিন লাইন মেট্রো বলা হয়ে থাকে। আর আপনি যদি নতুন প্ল্যাটফর্ম থেকে মেট্রো ধরতে চান, সেক্ষেত্রে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হইয়া 15 নম্বরে আসার যে গলি, সেই গলি ধরে আগালি ডান দিকের বাঁকটা দিয়া গেলে মেট্রো স্টেশনে আইসা পৌঁছাবেন। এই যে দেখেন, বাইরে থেকে মেট্রো স্টেশনখান দেখতে এরকম লাগে। চলেন মেট্রো স্টেশনের ভেতরে যাই। সামনে একটি এসকেলেটর বা বাংলায় যারে চলমান সিঁড়ি বলি, সেইটা আছে। এর দুইখান ভাগ আছে, একটা দিয়া নিচে নামা যাইতেছে আর এখান দিয়া উপরে আসা যাইতেছে। পাশাপাশি আছে সাধারণ সিঁড়ি। আসলে আমাদের অনেক সময় নানা কারণে আমাদের এসকেলেটর ব্যবহারে কিছু সমস্যা থেকে যায়, সেটা শারীরিক সমস্যা হোক বা প্রতিদিনকার জীবনে এটা সর্বদা ব্যবহার না হওয়ার জন্য কিছু মানসিক ভীতি, সেক্ষেত্রে তাদের সুবিধার্থেই এই ব্যবস্থা। চলেন এবার ভেতরে গিয়ে দেখা যাক। নিচে নেমে প্রথমেই একখান মানুষের লাইন চোখে পড়তেছে, সেটা হলো গিয়া টিকিট কাটার লাইন। আর ওই যে দেখেন দূরে অপর একখান সিঁড়ি, সেইটা দিয়েও বাইরে বের হওয়া যায়। আর এই যে এই সিঁড়ি, যেটা দিয়া আমরা নিচে আইলাম। এই তো টিকিট কাটার ভিড়ে দাঁড়িয়ে পড়ছি। এখান থেকে আপনি গ্রিন এবং ব্লু লাইন মেট্রোর যে কোনো জায়গায় টিকিট কাটতে পারবেন, তবে এসপ্ল্যানেডে এসে আপনাকে ট্রেন বদলায় নিতে হইব। এই যে দেখেন, টিকিট কাউন্টারের পাশে এবং এর ঠিক উল্টো দিকে মেট্রো স্টেশনের নামগুলোর লিস্ট টানানো আছে। এখান থেকে দেখিয়ে আপনার টিকিট কাটতে সুবিধা হওয়ার জন্য। এই তো আমার টিকিট কাটা হয়ে গেছে। চলেন এবার ভেতরে যাওয়া যাক। টিকিট কাইটা ভেতরে আইলে ওই যে মেশিন খান দেখতে পাইতাছেন, ওইটাতে নির্দিষ্ট জায়গায় টিকিট খান রাখলে পরে তবেই ভেতরে যাবার দরজা খুলবে। এই তো মূল স্টেশনে ভেতরে আইসা গেছি। যেহেতু এটি ভারতের গভীরতম মেট্রো রেল স্টেশন, তাই এখানে অনেকগুলা সিঁড়ি বা এসকেলেটরের সাহায্যে আপনাকে নিচে নেমে যাইতে হবে। আবার একইভাবে আপনি যখন মেট্রো প্ল্যাটফর্ম থেকে বাইরে আইতে যাবেন, তখনও একইভাবে অনেকগুলা সিঁড়ি বা এসকেলেটরের সাহায্যে আপনাকে ওপরে উঠে আইতে হইবে, তারপরেই আপনি বার হইতে পারবেন। বা চাইলে এক্ষেত্রে আপনি লিফট ব্যবহার করতে পারেন। চলেন আজকে লিফটে কইরাই নিচে নামি। আমি জানি অনেকেরই হয়তো লিফটের ব্যাপারে সবটা জানেন, কিন্তু আবার অনেকেই আছে আমার মতো কেবল তাদের সুবিধার জন্যই এই ভিডিওখান করা। আসলে হয় কি, লিফট যেহেতু আমার মতো অনেকেই থাকবেন যাদের রোজকার জীবনে ব্যবহার করার প্রয়োজন পড়ে না বা করা হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমাদের মধ্যে লিফট নিয়ে কিছুটা ভীতি থেকে যায়। কোন বাটন প্রেস করব, কিভাবে করব, অনেক রকম মানসিক ভীতি থাকে। সেই জায়গা থেকেই ভাবলাম লিফটটা ব্যবহার করি এবং আপনাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করি, যাতে আপনাদের কিছুটা সুবিধা হয়। প্রিয় দর্শক, লিফটে উঠে পি বাটন প্রেস করলেই লিফট আপনাকে মূল মেট্রো স্টেশনের নিচে নিয়ে যাইবে। এক্ষেত্রে পি বলতে প্ল্যাটফর্ম বোঝাইতেছে, তাই পি বাটনটাকে প্রেস করবেন। লিফট থেকে বার হইয়া দেখেন দুই পাশে দেখতে পাইতেছেন কাচের দালান, যার মধ্যে দিয়াই কিন্তু মেট্রো রেল এসে দাঁড়াইবে এবং সময় হইলে এর মধ্যে দিয়াই চলেও যাইবে। মেট্রো রেল এসে দাঁড়ালে প্রথমে মেট্রো রেলের দরজাখান ওপেন হবে, তারপরে ওপেন হবে এই বাইরে কাঁচের দরজাখান। আসলে অত্যাধুনিক সেফটির জন্যেই
এটা করা হয়েছে। একইভাবে ট্রেন যখন ছাইড়ে যাইবে তখনও ট্রেনের দরজাখান প্রথমে বন্ধ হইবে, তারপরে বাইরের এই কাঁচের দালানের দরজাখান। এই যে কাঁচের দালানের গায়ে দেখেন অ্যারো চিহ্ন দিয়া লেখা আছে যে কোন দিক দিয়া হাওড়া ময়দানের ট্রেন আসবে আর কোন দিক দিয়া এসপ্ল্যানেডের ট্রেন। ট্রেন আইসা গেছে, চলেন ট্রেনে উঠেই না হয় বাকি কথা বলি। প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষ্য করবেন, ট্রেনের দুই দিকে প্ল্যাটফর্মে হলুদ রঙের একখান বর্ডারে লাল রং দিয়া বড় বড় কইরা লেখা আছে মাইন্ড দ্য গ্যাপ। মানে এই যে হলুদ লাইনটা দেখতে পাইতাছেন, এই গ্যাপটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন যখন আপনি ট্রেন ধরার জন্য ওয়েট করবেন। মানে আপনার সেফটির জন্য এই হলুদ বর্ডারটা কখনোই ক্রস কইরা যাবেন না। আশা করতেছি চারদিকের এই নীল আলো দেখা বুঝতে পারতাছেন আমরা জলের তলায় চলে আইছি, মানে মেট্রো রেল এখন জলের তলা দিয়ে যাইতাছে। আশা করতেছি এতদিনে আপনারা বুঝে গেছেন জলের তলা মানে কিন্তু সেই জলের সমস্ত প্রাণী সেগুলো দেখা যাইবে এইরকম ব্যাপারটা নয়, কেবল নীল আলোখান দেখা যাইতাছে। আর হ্যাঁ, মেট্রো রেল যখন জলের তলায় যাবে তখন অ্যানাউন্স করে দেবে মেট্রো রেল জলের তলায় যাইতাছে বা জলের তলায় আছে, এবং যখন বের হয়ে যাবে তখনও একই রকম অ্যানাউন্সমেন্ট থাকবে। কয়েক সেকেন্ডের মাত্র এই জলের তলার যাত্রাপথ সবটাই আপনাদের অ্যানাউন্স করে দেওয়া হবে। দেখেন দরজার ঠিক মাথার উপরে মেট্রো রেলের স্টেশনগুলির একটি লিস্টও টানানো আছে, আর ওই যে দূরে ওইখানেও কিন্তু স্ক্রিনে দেখা যাইতেছে যে এরপরে কোন স্টেশন আসবে, সাথে সাথে অ্যানাউন্সও করা হয় যে এখন কোন স্টেশন আইতাছে। এই তো এসপ্ল্যানেড এসে গেছে। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন এবং এসপ্ল্যানেডের স্টেশনগুলির ক্ষেত্রে ট্রেনের দুই দিকেরই দরজা খোলা থাকে। আসলে হইল গিয়া এই প্ল্যাটফর্মগুলোতে ভিড় একটু বেশি থাকে, তাই জন্যই এই ব্যবস্থা। যেটা কইছিলাম, দেখেন এক্ষেত্রেও কিন্তু প্রথমে ভেতরে দরজাখান খুললো, তারপরে বাইরের কাছের দরজাটা। চলেন এবার ট্রেন থেকে নামা যাক। আচ্ছা, যেটা কইছিলাম এসপ্ল্যানেডেও কিন্তু দুদিকেরই দরজা খুলছে, আপনারা যে কোনো একদিক দিয়েই নামতে পারেন মেট্রো থেকে নাইমা। তো এইখানেও সেই একই ব্যাপার, দেখেন সামনেই আছে এসকেলেটর, এছাড়াও সাধারণ সিঁড়ি, আর একটু দূরে আছে লিফট। হাওড়া স্টেশনের মতো এবারেও চলেন লিফটে করেই ওপরে যাই। এক্ষেত্রে লিফটের আপার অ্যারোর যে সাইনটা আছে সেই সুইচে প্রেস করলে আপনি মেট্রো রেলের স্টেশনের একদম উপরে চলে আসবেন। এই তো মেট্রো থেকে বার হইয়া মেট্রো রেলে ঢোকার মতো বাইরে যাবার জন্যেও ওই যে একই মেশিন, সেটাতে টিকিট ফেলে আপনাকে বার হইতে হইবে। আগের বারে যেমন টিকিটটাকে মেশিনে ধরলে আপনি বার হইতে পারছিলেন, এবার কিন্তু সেটা হইব না, আপনাকে মেশিনে টিকিটটাকে ফেলাই দিতে হইব, তারপরেই কিন্তু আপনি বাইরে যাইতে পারবেন। এই তো বাইরে আইসা গেছি। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের একখান ভুল হয়েছিল, আমাদের যাবার ছিল নিউ মার্কেট, কিন্তু আমরা বের হয়েছিলাম গিয়া কার্জন পার্কে যাবার যে গেট সেই গেট দিয়া, তার ফলে অনেকখান পথ আমাদের হাঁটতে হয়েছিল। আপনারা এই ভুল করবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা, বেরিয়ে আসার যে পদ্ধতি টিকিটটা সে স্ক্যান করা হোক বা ফেলে দেওয়া, সেই পদ্ধতির আগেই কিন্তু জেনে নেবেন কোন গেট দিয়া যাবেন। কেন একবার যদি স্ক্যান কইরা বেরিয়ে আসেন সেক্ষেত্রে ভুল গেটে এসে গেলেও আপনাকে ওই গেট দিয়াই বের হইতে হবে, আর না হইলে পরে নতুন করে টিকিট কেটে আপনাকে আবার ভেতরে প্রবেশ করতে হবে, এবং সেখান থেকে আপনার গন্তব্য অনুযায়ী কোন গেট ঠিক হবে সেটা জেনে নিয়ে আপনি বার হইতে পারবেন। এক্ষেত্রে খরচটা কিন্তু আপনার দ্বিগুণ হবে। এই তো আমি আমার গন্তব্য নিউ মার্কেটে চলে আইছি। দেখেন গরমের দুপুরের ব্যস্ততাহীন নিউ মার্কেট। আপনাদের গন্তব্য দূরে হইলে আপনারা চাইলে ধর্মতলার মোড় থেকে বাস ধরে নিতে পারেন, বা মেট্রো করে যাওয়া সম্ভব হইলে অন্য মেট্রো ধইরা আপনার গন্তব্যে পৌঁছাইতে পারেন। হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এটা হলো গিয়া গ্রিন লাইন মেট্রো। এছাড়াও এসপ্ল্যানেড থেকে ব্লু লাইন মেট্রো ট্রেন পাবেন, সেখান থেকে ব্লু লাইনের মেট্রো ধইরা আপনি আপনার প্রয়োজনীয় স্টেশনে চলে যেতে পারবেন। তবে চিন্তার কারণ নাই, সেক্ষেত্রে টিকিট যে স্টেশন থেকে আপনি মেট্রো ধরেছিলেন সেখান থেকেই কেটে নিতে পারবেন, ফলে এখানে আইসা নতুন কইরা আপনার আর লাইন দিয়া টিকিট কাটতে হইব না। কাজ শেষ কইরা হাওড়া ফেরার জন্য মেট্রো ধরছিলাম, পৌঁছায় গেছি হাওড়া স্টেশনে। এবার লিফটে উঠা লিফটের আপার অ্যারো চিহ্ন দেওয়া যে বোতামখান আছে সেটা প্রেস করলেই আপনি মেট্রো রেলের স্টেশনের একদম উপরে চলে আসবেন। সুপ্রিয় দর্শক, দেখেন এই তো সেই গেট যেখান দিয়ে আমরা প্রবেশ করছিলাম। এবার সেই একই গেট দিয়া বাইরে বার হইয়া যাইতাছি। এবারেও সামনের রাস্তা ধরেই এগোইতাছি। এই রাস্তা ধইরা সোজা আগায় এলে কিছুটা যাবার পরেই ডান হাতে একখান বাঁক পড়বে,
সেই বাঘ ধইরা আগায় আসবেন। ভয় পাওয়ানে কিছু নাই। যেমন কইরা হাওড়া থেকে আইছিলাম, এক্ষেত্রেও সেই রকমই দুই পাশের রাস্তায় টিন দিয়া ঘেরা আছে এবং যার গায়ে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো লেখা আছে, তার ফলে পথ হারানোর কোনো ভয় নাই। আর তার সাথে তো আছেই আপনার আমার মতোই অনেক প্যাসেঞ্জার, যারাও ওই একই রাস্তা ধইরাই হাওড়া স্টেশনের মূল প্ল্যাটফর্মে আইতাছে। ওই রাস্তা ধইরা বেশ কিছুক্ষণ আইলে বাঁ হাতে একখান লাল বিল্ডিং দেখতে পাইবেন, যার গেটের ওপরে বড় বড় কইরা লেখা আছে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়ার রাস্তা। সে গেট দিয়া ভেতরে আইলে লেডিস এবং জেন্টস ওয়াশরুম পড়বে। সেগুলোর সামনে দিয়ে আইলে ফুড প্লাজা, মিও আমার, এই যে কমপ্লেক্সগুলোর সামনে যে ফাঁকা জায়গাটা, যেখানে দাঁড়িয়ে আমরা অনেক সময় ট্রেনের বোর্ড দেখি, সেইখানে আইসা উঠবেন। এই তো হাওড়া স্টেশনের পুরানো প্ল্যাটফর্মে পৌঁছায় গেছি। এখন এখান থেকে লোকাল ট্রেন ধইরা আমি আমার বাড়ি পৌঁছায় যাব, এবং আপনারাও যখন এখানে আসবেন এখান থেকে আপনাদের প্রয়োজন মতো ট্রেন ধইরা গন্তব্যে পৌঁছায় যেতে পারবেন। সুপ্রিয় দর্শক, আগে যেমন আপনাদের করেছিলাম যে আপনারা চাইলে এসপ্ল্যানেডে গিয়ে গ্রিন লাইন মেট্রো থেকে ব্লু লাইন মেট্রোতে ট্রেন ধরে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, তবে সেখানে কিছু অসুবিধা আছে। এখন সেই কথাগুলো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। গ্রিন লাইন মেট্রো যেহেতু মাটির অনেক নিচে আছে, তাই সেখান থেকে যখন আপনি ব্লু লাইন মেট্রো ধরতে যাবেন তখন অনেকগুলো সিঁড়ি দিয়া আপনাকে ওপরে আইতে হইবে। তবে সেই পথখান আমার ঠিক জানা নাই, কেননা আমি গ্রিন লাইন থেকে ব্লু লাইন মেট্রো ধরি নাই। তবে ফেরার সময় আমি ব্লু লাইন মেট্রো দিয়েই ঢুকছি। সেক্ষেত্রে প্রথমত অনেক পথ পেরিয়ে আপনাকে গ্রিন লাইন মেট্রোর স্টেশন চত্বরে আসতে হবে। তারপরে সেখান থেকে অনেকগুলো সিঁড়ি বা এসকেলেটর দিয়ে আপনাকে নিচে আসতে হবে। সেক্ষেত্রে অসুবিধা হলো গিয়া, এতখানি পথ পেরোবার জন্যে আপনার সঙ্গে যদি কোনো বাচ্চা, বয়স্ক বা অসুস্থ মানুষ থেকে থাকে, অথবা আপনি যদি বেশ কিছু লাগেজ ক্যারি করেন, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হইতে পারেন। ভাবলাম এই কথাখান আপনাদের সঙ্গে আমার শেয়ার করে নেওয়া উচিত। তাছাড়া আর কোনো অসুবিধাই নাই। এমনিতে ওভারঅল এসি, তার ফলে যাত্রাপথ নিতান্তই সুন্দর। আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ তবে আসি গিয়া, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তের সঙ্গে। আজকের জন্য এখানেই বিদায়।